মায়ার নবী যখন কিয়ামতের বয়ান করতেছেন, একদিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই দিন না আরো দিন আছে। বেঈমানরা যখন নবীর কাছে জিজ্ঞেস করে, ও নবী সেই দিন কোনটা? মায়ার নবী বলেন, সেই দিনের ব্যাপারে আমি নবী ইলম রাখি না। কে রাখেন? আরো জোরে কোন, কে রাখেন? আল্লাহ তাআলা জিবরাইল আমিন, হাদিসে জিবরাইল বর্ণনা করা হয়েছে, জিবরাইল আমিন নবীর কাছে এসে বললেন, নবী গো আমাকে কি একটু বলবেন কিয়ামত কবে হবে? নবী বললেন, এই জিবরাইল, আমি নবী তো এই ব্যাপারে ইলম রাখি না, তবে প্রশ্নকারী যে প্রশ্ন করছে সেই আমার চাইতে ভালো জানে। যে প্রশ্ন করছে তার ভালো জানার কথা। তবে হ্যাঁ, মায়ার নবী কিয়ামতের ব্যাপারে ইলম রাখেন না, কিন্তু মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও নবী আপনি কিছু আলামতের ব্যাপারে বলতে পারেন। আলামাতুল কিয়ামাহ, কিয়ামতের আলামত। আজ যতটুকু আলোচনা করব কিয়ামতের আলামত নিয়ে। কিয়ামত একদিন হবে, কিয়ামতের উপর ঈমান আনয়ন করা, বিশ্বাস স্থাপন করা হলো ফরজ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। কিয়ামতের দিনের উপরে বিশ্বাস আনো। কিয়ামত একদিন হবে। ও নবী আপনি উম্মতদেরকে জানিয়ে দেন, কিয়ামত কবে হবে আপনি জানেন না, তবে কিয়ামতের কিছু আলামতের সম্পর্কে আপনি বর্ণনা করেন। কিয়ামতের আলামত কি? বলে কিয়ামতের আলামত বলে মায়ার নবী, তিরমিজি শরীফের হাদিস কয়েকদিন আগেও পড়লাম। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয়, ও নবী আপনার উম্মতের মধ্যে যদি 15টা আলামত দেখেন হাল্লা বিহাল বালা, তাহলে মনে করবেন আপনার উম্মতের মধ্যে বালা মুসিবত আসতে থাকবে, আসতে থাকবে। খামসা আশারা খসলাতু হাল্লা বিহাল বালা, 15টা আলামত যদি আপনার উম্মতের মধ্যে দেখেন তাহলে মনে করবেন কিয়ামত কাছাকাছি। আর কিছু মুসিবত বলে বারবার বেশি বেশি ভূমিকম্প হবে, আগুনের বাতাস, বাতাস আগুন দণ্ডিত বাতাস বইবে। ও নবী এই 15টা আলামত সব আলামত বলার সুযোগ নাই, তবে নির্ধারিত সময়ের মধ্যে যতটুকু পারি বলবো। এ যুবক, কিয়ামত একদিন হবে, কোন দিন হবে জানা নাই, তবে মায়ার নবী বলেন 15টা খাসলাত যদি তোমাদের মধ্যে দেখো তাহলে বুঝবা কিয়ামত কাছাকাছি আইয়া গেছে, কাছাকাছি আইয়া গেছে। 1 নাম্বার, ক্বালা কানা ইজা কানাল মুগনামাতু আলা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন একটা দিন তোমাদের আলামত খসলত আসবে, বলে গনিমতের মাল নিজের মাল মনে করবে। গনিমতের মাল নিজের মাল মনে করবে। আপনার কাছে 5000 টাকা দেওয়া হয়েছে, ভাই এই 5000 টাকা ডাকাত থেকে একজনের দিছে, আপনি গরিবদের মাঝে বিলিয়ে দেন। আপনি কি করলেন? আপনি ওই 5000 টাকা থেকে 3000 টাকা গরিবদেরকে দিয়া 2000 পকেটে ঢুকাইলেন। এর নাম কি? গনিমতের মাল নিজের মনে করা। সংক্ষেপ ভাবে বলি, 1 নাম্বার গনিমতের মাল নিজের মাল মনে করবে। আর 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত বেড়ে যাবে, আমানতের খেয়ানত বেড়ে যাবে। কিন্তু ওই সময়টা মনে হয় আরো 50 বছর পরে আসবে। কি গণ, আজকে আমগো মধ্যে আমানতদারিতা নাই। বলে তোমার কাছে যদি 500 টাকা আমানত রাখা হয়, ও ভাই সময় মতো ফিরাইয়া দাও, কিন্তু সময় মতো তুমি ফিরাইয়া দিতে পারো না, আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না তরশু। অথচ আবু জাহাল
মধ্যে আমানতদারিতা ছিল না। আমার মায়ার নবী দুনিয়াতে আগমন করেছেন আমানতের খেয়ানতটাকে বন্ধ করতে, আমানত প্রতিষ্ঠা করতে। কিন্তু আবু জাহাল মাকরা মানুষ এই সমাজে আছে না নাই? কথা কোন আছে না নাই? আবু জাহালের কাছে এক ভক্ত কিছু টাকা রাখতে দিয়েছে, এই আবু জাহাল টাকাটা রাখো, সময় মতো যদি লাগে সময় মতো টাকাটা আমারে ফিরাইয়া দিও। সময় মতো যুবক গিয়া বলে, আবু জাহাল আমার টাকাটা আমারে ফিরাইয়া দাও। আবু জাহাল বলে, তুই তো আমার কাছে কোনো টাকা রাখো নাই। আবার বলতেছে, ভাই কয়েকদিন আগে না কয়টা টাকা রাখলাম, দাও আমার সেই টাকাটা ফিরিয়ে দাও। আবু জাহাল বলে, কোনো টাকা আমার কাছে নাই, যদি বেশি টাকা 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 করো জান থেকে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে যাবে। যুবকের মনের মধ্যে ভয়, চিন্তা করলেন যেহেতু টাকাও পাবো না, আবার যদি আমার গর্দানটা ফালাইয়া দেয় জীবনে শেষ, টাকাও শেষ, টাকার দরকার নাই। আল্লাহর বান্দা যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন আর রাস্তা দিয়ে হাঁটতেছেন। রাস্তা দিয়ে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যাইতেছে। আমার মায়ার নবী তাকায় দেখে যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। এই যুবক, চোখের পানি ছেড়ে কেন কাঁদো আর রাস্তা দিয়ে হাঁটো? যুবক বলে, তোমার কাছে বইলা কোনো লাভ নাই, কারণ তোমারে আবু জাহাল দেখতে পারে না, উতবা দেখতে পারে না, সাহেবা দেখতে পারে না, ওয়ালিদ ইবনে মুগিরা তোমারে দেখতে পারে না, তাহলে তোমার কাছে বইলা কি লাভ? বলে, আমার কাছে একটু বলো দেখি কোনো সমাধান দেওয়া যায় কিনা। যুবকটা ডেকে বললেন, এ মুহাম্মদ, আবু জাহালের কাছে কিছু টাকা আমানত রাখছিলাম। এ যুবক, একটু ভালো করিয়া বুঝরে ভাই, আবু জাহালের কাছে কিছু টাকা রাখছিলাম আমানত হিসাবে, তার কাছে আবার আমার সময় মতো টাকাটা ফিরিয়ে চাইলাম। আবু জাহাল বলে, আমার কাছে কোনো টাকা রাখো নাই। আবু জাহাল এক সময় বলে, টাকা টাকা যদি বেশি করো তাহলে গর্দান তোর ফালাইয়া দিব। এই জন্য চিন্তা করলাম আমার টাকাও যেহেতু দিবে না, গর্দানটা আলাদা করে ফেলবে, তাহলে আমি কি করব? অসহায় হয়ে গেলাম। আমার মায়ার নবী যুবকটার ডেকে বললেন, যুবক চল দেখি কোনো সমাধান করা যায় কিনা। আমার মায়ার নবী যুবক ওরে নিয়া আবু জাহালের দরওয়াজায় হাজির। আবু জাহালের দরওয়াজায় গিয়া বলেন, ও আবু জাহাল চাচা। বলে, ভাতিজা কেন আসছো? আবার এই ইহুদি যুবকটারে নিয়ে আসছো? ওকে দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়। আমার মায়ার নবী ডেকে বললেন, চাচা এই যুবকটা নাকি কিছু টাকা আপনার কাছে রাখছিল আমানত হিসাবে, আপনার কাছে যখন টাকাটা ফিরে নিতে আসলো আপনি নাকি টাকাটা দেন নাই, আবার আপনি তাকে গর্দান কাটার ভয় দেখান। আবু জাহাল ডাক দেয়া বলে, ভাতিজা এই মোহাম্মদ তুইও চলিয়া যা, ওকেও নিয়ে যা, আমি ওকে তো কোনো টাকাও দিব না, ওরেও মেরে ফেলবো, তোরাও মেরে ফেলবো। আমার মায়ার নবী বলতেছেন, আল্লাহ ইহুদির যদি একটু উপকার করতে পারি, আমাকে তো দুনিয়াতে পাঠাইছেন আমানতদারিতা প্রতিষ্ঠা করতে। ও নবী, ও আল্লাহ আমারে একটু সাহায্য করো। আল্লাহ তার আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল যাও, জলদি করে যাও, একটা বাঘ সাইজা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের একটু উপকার করো। বাঘ সাইজা নবীজির কাছে দূর থেকে বাঘটা আসতেছে। আবু জাহাল দেখে বললেন, এ মুহাম্মদ, ওই দূর থেকে বাঘ আসতেছে, তোরে খাইয়া ফেলবে, তাড়াতাড়ি চলিয়া যা। আমার মায়ার নবী বললেন, আবু জাহাল বাঘে আমারে খায় না তোমারে খায়, একটু তাকায়া তাকায়া দেখো। বাঘ আগাইতেছে, আমার মায়ার নবী তাকায়া তাকায়া দেখতেছে। বাঘ আগায়া মায়ার নবী ডান পাশে গিয়া বসছে। আবু জাহাল ডাক দেয়া বলে, যাও জলদি করে যাও, না হয় বাঘ তোমারে খেয়ে ফেলবে। বাঘটা দৌড়ায়া দৌড়ায়া বারবার আবু জাহালের দিকে যায়। আবু জাহাল বলে, এ বাঘ
তুই আমাকে না খাইয়া ওই মুহাম্মাদের খা, ইহুদিরে খা। বাঘ বারবার যখন আবু জাহালের দিকে আগায়, আবু জাহালের মনের মধ্যে ভয় পেয়ে গেল। আবু জাহাল ডেকে বলে, মুহাম্মদ আমারে বাঁচাও, এই বাঘের মুখ থেকে আমারে বাঁচাও, তুই যা বলবি আমি তাই করব। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও চাচা গো, আমি তোমাকে বাঁচাইতে পারি, তবে একটা শর্ত। ও চাচা, এই ইহুদি যুবকের টাকাটা আমানতটা ফিরিয়ে দাও। যদি আমানত ফিরাইয়া দাও, আমি তোমার এই বাঘ থেকে রক্ষা করব। বলে, তোকে টাকা ফিরিয়ে দিলাম, তুই বাঘ থেকে আমারে রক্ষা কর। এ যুবক ভালো করিয়া বোঝো। ওই যুবকটা ওখান থেকে আইসা যখন বাড়ি চলে গেল, কয়েকদিন পরে যুবকের মনের মধ্যে টেনশন, যেই আবু জাহাল কইরা তার পেছনে দৌড়াই, ওই আবু জাহাল তো আমানতের খেয়ানত করে, আমানতের খেয়ানত করে। ওই দলের মানুষ আজ এই সমাজে আছে না নাই? এ যুবক ভালো করিয়া বোঝো। যুবকটা কয়েকদিন পরে চিন্তা করলেন যে আবু জাহাল মাকরার মানুষের পিছনে ঘুরা ঘুরা জীবন শেষ, যৌবন শেষ, টাকা পয়সা শেষ, তাহলে আমি আর আবু জাহালের দলে থাকবো না, আমি নবীর হাতে কালেমা পড়া মুসলমান হব। কয়েকদিন পরে যুবকটা গিয়া নবীর কাছে গিয়া বললেন, নবী গো। নবী দেখে বললেন, এ যুবক তুমি কেন আসছো? বলে, ও নবী, চিন্তা করলাম আবু জাহালের দলে থেকে কোনো লাভ নাই, আমি আপনার হাতে হাত দিয়া কালেমা পড়া মুসলমান হতে চাই। ও নবী, আপনি আমাকে হাতে হাত দিয়া পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমাদের মধ্যে আমানতদারিতা নাই। লা ঈমানা লিমান লা আমানাতা, যার আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নেই। এক নাম্বার গেল। দুই নাম্বার গেল, আমানতের খেয়ানত করবে। তিন নাম্বার, ওয়াজ যাকাত মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে, যাকাতকে জরিমানা মনে করবে। তোমার লক্ষ কোটি 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 টাকা আছে, আজ তুমি যদি তোমার যাকাত হয় 5,000 টাকা, 200 টাকা দিয়ে বলো আমার যাকাত আদায় হয়ে গেছে। আবার এই বড় লোক ভাই, রমজান আসতেছে, রমজানের পরে দেখবেন ঈদ আসতে না আসতে যারা বড় লোক আছে এরা দোকানে গিয়া বলে, এ কাপড় বিক্রেতা ভাই, আমাকে 50 পিস লুঙ্গি দিবা, কিন্তু দিবা 300 টাকার উপরে যেন না হয়। কি কোন এমন লুঙ্গি দেয়, বলে, এ বড় লোক ভাই, যেই লুঙ্গিটা তুই আজকে দিছো তার চাইতে বেশি দামের ভালো মানের লুঙ্গিও গরিবের ঘরে আছে। কি কোন, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতির সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। এলাকার মুসলমান ভালো করিয়া বুঝুন ভাই। 3 নাম্বার আমানত 3 নাম্বার যাকাতকে জরিমানা মনে করবে। আর 4 নাম্বার, ওয়াতার রাজুলু জাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, বিবির চাইতে মা বাবার চাইতে বিবিরে বেশি প্রাধান্য দিবে। মা বাবার চাইতে বিবিরে বেশি প্রাধান্য দিবে। কোন সময়? বলে কিয়ামতের আলামত। 1 নাম্বার, গনিমতের মাল
নিজের মাল মনে করবে, 2 নাম্বার আমানতের খেয়ানত করবে, 3 নাম্বার যাকাতকে জরিমানা মনে করবে, আর 4 নাম্বার মা বাবার চাইতে বিবিরে বেশি প্রাধান্য দিবে। এই সময় আরো 50 বছর পরে আসবে নাকি আয়া গেছে? এলাকার যুবক ভালো করিয়া বুঝরে ভাই, আজকে তুমি মা বাবারে কষ্ট দিও না। আজকে চেয়ারে বসার বয়ান করার সুযোগ আমার নাই, তবে কেমনে বসলাম এর একমাত্র ফাইনাল জবাব, মা বাবার দোয়া সুন্নতের আমল, আল্লাহ তাআলার কবুলিয়ত। মা বাবার দোয়া ছাড়া কখনো বড় হওয়া যায় না রে বাবা। আজকে তুমি চেয়ারের মালিক হয়েছো, তুমি সম্পদের মালিক হয়েছো, সম্মানের মালিক হয়েছো, মনে করেছো নিজের বাহাদুরি। এটা তো তোমার কোনো বাহাদুরি না, এটা হলো মা বাবার কান্নার মোনাজাত। আজকে মা বাবার তুমি কষ্ট দিতেছো রে যুবক ভাই। এই মা বাবার কষ্ট দেওয়া হলো কিয়ামতের আলামত। আজকে তুমি জীবন যৌবন সব শেষ করে দিতেছো, কিন্তু মা বাবা কত কষ্ট করে তোমারে লালন পালন করলো। আজকে মা বাবার জন্য তোমার কোনো মায়া নাই। এ যুবক কেমনে বুঝাবো রে ভাই? অনেক যুবক আছে মা বাবা পাগলা, আবার কেউ আছে মা বাবা দেশে থাকে, ঢাকার শহরে বান্দা চাকরি করে, ঈদ যায়, কোরবানি যায়, একটু খবরও নেয় না। এ যুবক কেমনে বুঝাবো রে ভাই? আল্লাহর বান্দা মানুষের বাড়ি কাজ করে, সন্ধ্যাবেলা বাড়িতে আসে। সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসে, কাজের বাড়ির থেকে যেই টাকাটা দেওয়া হয়, টাকা দিয়ে 1 পেয়ালা দুধ কিনা বাড়িতে নিয়ে আসে, সন্তানদেরকে খাওয়ায়, মা বাবারে খাওয়ায়। একদিন মনটা ভেঙে গেল, ইরাদা করলো, আল্লাহ আমি যে দুধ নিয়ে আসি আমার মা বাবারে আগে পান করাবো, এরপরে সন্তানদেরকে পান করাবো। একদিন আল্লাহর বান্দার কাজের বাড়ির থেকে আসতে একটু লেট হয়ে গেল। আইসা দেখেন মাও ঘুমায়, বাবাও ঘুমায়, মাও ঘুমায়, বাবাও ঘুমাইতেছে। আল্লাহর সাথে ওয়াদা করছে, মা বাবার আগে পান না করে সন্তানদেরকে পান করাবে না। সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আর আমার স্ত্রীকে ডেকে বলে, আম্মু আব্বুরে একটু বলো আব্বুরে দুগ্ধ দিতে। সন্তানের মা ডেকে বলে, রে বাবা, তোর বাবা আল্লাহর সাথে ওয়াদা করেছে তোর দাদা দাদুরে না খাওয়াইয়া তোদের মুখে দুগ্ধ দিবে না। যুবকটা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, হুজুর আমি আমার মায়ের পায়ের কাছে দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় আছি, আমার সন্তানগুলো কাঁদে, আমার বিবিও কাঁদে, সন্তানগুলো আইসা আমার পা জড়ায় ধরে কাঁদে আর বলে, আব্বু একটু দুগ্ধ দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আমিও চোখের পানি ছেড়ে কান্না করেছি, আর মালিকের সাক্ষী রেখে বলেছি, ও দয়াময় আল্লাহ, তুমি আজকে এই বিপদ মুহূর্তে আমার মা বাবার জন্য সন্তানের মুখে দুগ্ধ দেই নাই। আল্লাহ এই আমলটা যদি পছন্দ হয়, আমলের বিনিময় বিপদ থেকে তুমি আমার হেফাজত কইরো। এ যুবক একটু ভালো করিয়া বোঝো রে ভাই, কিয়ামত একদিন হবে, কোন দিন হবে জানা নাই, তবে মায়ার নবী বলেন 15টা খাসলা যদি তোমার মধ্যে থাকে, তাহলে 15টা খাসলা তোমাদের মধ্যে যদি চলে আসে, তাহলে বুঝবা কিয়ামত কাছাকাছি আইয়া গেছে। বিস্তারিত বলার সুযোগ নাই। 1 নাম্বার আমানত, 1 নাম্বার গনিমতের মাল নিজের মাল মনে করবে, 2 নাম্বার আমানতের খেয়ানত করবে, 3 নাম্বার যাকাতকে জরিমানা মনে করবে, 4 নাম্বার বিবির চাইতে মা বাবার চাইতে বিবিরে বেশি প্রাধান্য দিবে, 5 নাম্বার ওয়াবাররা সাদিকাহু ওয়াজাফা আবাহু, বন্ধু বান্ধবকে বেশি মূল্যায়ন করবে, আর 6 নাম্বার ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, শেষ জমানায় মসজিদ বেড়ে যাবে, মুসল্লি কমে যাবে, মসজিদ বেড়ে যাবে, মুসল্লি কমে যাবে, মসজিদ হবে টাইলস মোজাইক করা, কিন্তু মুসল্লি পাওয়া যাবে না।
এ যুবক একটু ভালো করিয়া বোঝো রে ভাই, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না রে ভাই। সামনে বলার সুযোগ নাই, অল্পতে শেষ করে দিতেছি। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। চার মাযহাবের এক মাযহাবের ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় 70 বছর জীবন কাটাইছেন। 70 বছর জীবন কাটানোর পরে কয়বার জীবন কাটাইছেন? কয় বছর? 70 বছর জীবন কাটাইছেন, হজ করেছেন মাত্র একবার। আমরা যদি মক্কা মদিনা 70 বছর জীবন কাটাইতাম, চাইলে 120 বার হজ করার চেষ্টা করতাম, কিন্তু ইমাম মালিক কেন একবার হজ করলেন? খাদেম গিয়া প্রশ্ন করলেন, ও ইমাম মালিক, আপনি জীবনটা কাটাইলেন 70 বছর এই মদিনায়, মাত্র কেন একবার হজ করলেন? ইমাম মালিক খাদেমের ডেকে বললেন, এ খাদেম, বলার কোনো সুযোগ নাই, তারপরে তোমারে বলতেছি, কারো কাছে বলবি না। ও খাদেম, আমি মক্কা গিয়া বারবার হজ করি না, কারণ আমি নবীজির রওজার পাশে এলাকায় দাফন হতে চাই। আমি যদি মক্কা গিয়া মরিয়া যাই, আর নবীজির হাদিস হলো যেখানে মরণ সেখানে দাফন, আমি যদি মক্কা গিয়া মরিয়া যাই তাহলে আমায় মক্কায় দাফন করা হবে না। না, আমি মদিনায় মরতে চাই, মদিনায় দাফন হতে চাই। আমার সাথে একদিন নবীর সাথে স্বপ্নযোগে মোলাকাত হয়ে গেল। নবীকে প্রশ্ন করলাম, ও নবী গো, আমি ইমাম মালিক আর কয় বছর বাঁচবো? রহমাতুল্লিল আলামিন 5টা আঙ্গুল মোবারক উঠে দেখাইয়া দিলেন। 5টা আঙ্গুল মোবারক দেখানোর পরে ইমাম মালিকের স্বপ্ন ভেঙে গেল। ইমাম মালিকের স্বপ্ন ভেঙে যাওয়ার পর ইমাম মালিক সকালবেলা চিন্তা করলেন, স্বপ্নের ব্যাখ্যা দরকার। নবীজি 5টা আঙ্গুল দেখাইছেন, আমি ইমাম মালিক 5 বছর বাঁচবো নাকি 5 দিন বাঁচবো নাকি 5 মাস বাঁচবো? স্বপ্নের ব্যাখ্যা কে করবেন? ওই যুগের স্বপ্নের ব্যাখ্যাকারক ছিলেন ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, যার এখনো কিতাব লেখা আছে, তামিরুর রুইয়া নামক কিতাব। ওই ইবনে সিরিনের কাছে খাদেমকে ডেকে বললেন, এই খাদেম, জলদি করে চলিয়া যাও, ইবনে সিরিনের কাছ থেকে আমার স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো। তবে খাদেম, স্বপ্নের ব্যাখ্যা যে আনবা, স্বপ্ন কেটা দেখছে নাম বলবা না, নাম বলবা না, স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসবা, নাম বলবা না। খাদেম চলিয়া গেলেন। ও ইবনে সিরিন, আল্লাহর এক বান্দা স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যা দেন, 5 বছর বাঁচবে নাকি 5 দিন বাঁচবে নাকি 5 মাস বাঁচবে? আল্লাহর বান্দা ইবনে সিরিন বলেন, এই খাদেম, স্বপ্ন দেখছে কেডা? বলে, স্বপ্ন যে দেখছে নাম বলা নিষেধ। বলে, নাম যদি বলা নিষেধ হয়, স্বপ্নের ব্যাখ্যা দেওয়াও নিষেধ, ব্যাখ্যা দেওয়াও নিষেধ। খাদেম চলিয়া গেলেন। ও ইবনে সিরিন, নাম যদি বলা না হয় স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিকের কাছে গিয়ে বললেন, ও ইমাম মালিক, নাম যদি বলা না হয় স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিক বললেন, যাও, আমার স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো, কারণ আমার স্বপ্নের ব্যাখ্যা দরকার। গিয়া নাম বইলা তাড়াতাড়ি তুমি ব্যাখ্যা নিয়ে আসো। ইমাম মালিকের খাদেম চলিয়া গেলেন। ও ইবনে সিরিন, স্বপ্ন দেখছি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিকের এই স্বপ্নের কথা শুনিয়া ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডাইকা বলেন, এই খাদেম, ইমাম মালিক আমার সালাম জানায়ো, আর জানাই দিও, ও ইমাম মালিক, নবীজি যে 5টা আঙ্গুল মোবারক দেখাইছেন, এই 5টা আঙ্গুল মোবারক দেখায় নবী বুঝায় নাই। ওই ইমাম মালিক, তুমি 5 বছর বাঁচবা নাকি 5 দিন বাঁচবা নাকি 5 মাস বাঁচবা? ওই ইমাম মালিক, নবী 5টা আঙ্গুল মোবারক দেখায়া বুঝাইলেন। এর ইমাম মালিক 5টা আঙ্গুল দেখায় নবী বুঝাইছেন, নবীরা পর্যন্ত 5টা ইলম সম্পর্কে জানে না। কয়টা ইলম? 1 নাম্বার, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কবে হবে কে জানেন? কষ্ট হয় কইতে না, আল্লাহর নাম নিতে কষ্ট হয়। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह निसे शीरी निस्तो नगम शीरे शाकर निकुनत जानन तमाम। এলাকার মুসলমান ভালো করিয়া বুঝুরে ভাই, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এক সময় বলছিল 30 সালে কিয়ামত হইব, হইছে?
আবার বলে 50 সালে কিয়ামত হইবে। ইউটিউবের সামনে ইউটিউব ভাই আইসা বলে কিয়ামতে অমুক তারিখ হবে, কিন্তু আল্লাহ বলেন কিয়ামতের ইলম রাখেন আল্লাহ, নবী বলেন কিয়ামতের ইলম রাখেন আল্লাহ। এ যুবক, 5টা ইলম সম্পর্কে নবীরা পর্যন্ত জানে না। 1 নাম্বার, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নাম্বার, আগামীকালকে কি দিয়া খানা খাইবা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার ফ্রিজে তো গরুর গোশত রাখা আছে, কিন্তু আগামীকাল সকালবেলা এমন পাতলা পায়খানা, বলে বিবি মাছটা সরাও, থানকুনি পাতার ভর্তা দাও। আগামীকালকে কি দিয়ে খানা খাইবা কে জানেন? আরো জোরে বলেন, কে জানেন? আগামীকালকে কি দিয়ে খানা খাইবা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। বৃষ্টি কখন কোন সময় হইবে কে জানেন? আরো জোরে ডাক দেন, বৃষ্টি কখন কোন সময় আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আমগো দেশের কিছু কাঠ মৌলবি দাড়িওয়ালা নামাজিওয়ালা মাঝে 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 একটু মেঘ দেখেই বলে বৃষ্টি আইতে আছে। বৃষ্টির ব্যাপারে ইলম রাখেন কে? আরো জোরে কোন কে? বৃষ্টি কখন কোন সময় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। নবীরা পর্যন্ত ইলম সম্পর্কে জানে না। কয়টা গেল? 3টা। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আগামীকালকে কি দিয়া খানা খাইবা কেউ জানে না। বৃষ্টি কখন কোন সময় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের পেটের সন্তান কোন হালাতে আছে কে জানেন? আরো জোরে ডাক দেন, কে জানেন? কে জানেন? কিন্তু আজকে বিজ্ঞানী বের হইছে, বিজ্ঞানী ডাক দিয়া বলে আমার কাছে আসো, আমার কাছে যদি আসো তাহলে আমি জবাব দিব তোমার পেটের সন্তান কি অবস্থা আছে, ছেলে না মেয়ে। কিন্তু এ বিজ্ঞানী, এ যুবক ভাই, একটু যাচাই বাছাই করিয়া দেখো, এই বিজ্ঞানী যে বলছে সেটাও কিন্তু 6 মাস পরে, এর আগে বলতে পারে না। মায়ের পেটের সন্তান কোন হালাতে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আগামীকালকে কি দিয়ে খানা খাইবা আল্লাহ ছাড়া কেউ জানে না। বৃষ্টি কখন কোন সময় আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর 5 নাম্বার, আজরাইল আমিন কার দরওয়াজায় কোন দিন হাজির হইবে আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব এলাকার মুসলমান ভালো করিয়া বুঝো, আজকে কি আমল করেছো? এই মুহূর্তে যদি আজরাইল আমিন তোমার দরওয়াজায় হাজির হইয়া যায়, একটু কি চিন্তা করে দেখেছো আমি যে আমল করেছি জিন্দেগিতে আমল দিয়া কবরের আযাব বন্ধ হবে কিনা? এ যুবক ভালো করিয়া বুঝো রে ভাই, আজকে তোমার মধ্যে নামাজ নাই, তোমার মধ্যে রোজা নাই, তুমি রাসূলের সুন্নাতকে জবাই করতেছো রে ভাই। তোমার কাছে আবদার, নবীর কষ্ট দিস না রে ভাই। মোবাইলের পেছনে সময় দিয়া জীবন ধ্বংস, যৌবন ধ্বংস, খালি খাইবার ঘুমাইবার বাথরুম বোঝাই করবা, এই জন্য তো আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই। এ যুবক ভালো করিয়া বোঝো, আজরাইল আমিন যদি দরওয়াজায় হাজির হইয়া যায়, 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না, আজরাইল আমিন তোমার জীবনটা নিয়ে পলায়ন করবে রে যুবক ভাই। অতএব আজকে থেকে খাস তওবা করো রে ভাই, আর জিন্দেগিতে কোনোদিন নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না রে যুবক ভাই। কারণ এই মনটারে কি বুঝাইতে পারছো? আজরাইল আমিন দরওয়াজায় হাজির হয়ে গেলে বাধা দেওয়ার সুযোগ নাই। আজকে তোমার আমলও নাই, চক্ষু 2টা বন্ধ করলে কত জায়গায় বড় বড় ভালো কাজ করেছো, কাজের কথা মনে পড়ে না। কিন্তু কত জায়গায় সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট গুনাহের কাজ করেছো, বারবার মনে পড়ে। অতএব আজকে থেকে খাস তওবা করো রে ভাই, আর জিন্দেগিতে কোনোদিন নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না, দাড়িটারে কাটবা না, রাসূলের সুন্নাতটাকে জবাই করবা না। যদি খাঁটি নিয়ত হয়, ধোঁকাবাজি না, মুনাফিকি না, আমার আল্লাহরে 2টা হাত দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন, আয় আল্লাহ যুবকদেরকে আপনি কবুল করেন, তওবার উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন। আপনার হুকুম পালন কইরা রাসূলের আদর্শ বাস্তবায়ন কইরা কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।